বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি। আমরা মূলত দেখতে এসেছিলাম দেশে বিদ্যমান হাম পরিস্থিতিতে এই শিশু হাসপাতালটির অবস্থা, কারণ জানেন যে এটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড শিশু হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে রেফার করা জটিল রোগীগুলো এখানে আসে। এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত। গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম। যে দৃশ্য দেখে আসছে, এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড় জোর একটা বাজার বলা যাবে। সেখানকার চিকিৎসকরা, কর্মরত কর্মচারী কর্মকর্তারা হিমশিম খান। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি। অথচ একটা দেশের 2টা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীর থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারত। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করবো, আসেন, দেখেন, সবাই শেয়ার করুন। আমরা যদি সবাই একটু একটু করে শেয়ার করি, তাহলে ইনশাল্লাহ অনেকগুলো সমস্যা দূর হবে। সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতেন? বলতাম। আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাবো। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আর সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের ট্যাক্সের প্রত্যেকটা টাকা যেন হিসাবের ভিতরে খরচ করা হয়, এবং যেই কাজ যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেই অগ্রাধিকার যেন ওই কাজকে দেওয়া হয়। তাহলে আশা করা যায় অতীতের দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সরকার যদি একই পথে হাঁটে, তাহলে আমাদের কাজ হবে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তোলা, সবাইকে সাথে। ইমার্জেন্সি কখনো নোটিশ দিয়ে আসে না, ইমার্জেন্সির মতোই আসে। ইমার্জেন্সি যখন আসে তখন স্বাভাবিক কাজকাম কিছুটা স্থগিত করে দিতে হয়। ইমার্জেন্সিকে প্রায়োরিটি দিয়ে এই দিকেই সব কিছু অ্যাটেনশন দিতে হয়। আমরা সংসদে অনেক কিছু শুনি, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন, তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না। কিন্তু সমাজের কাছে যখন যাই, দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে।
আপনি যেটা বলেছেন কে কোন জায়গায় গেলেন না গেলেন এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে রুম পড়লে নির্ভুল হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। আর সারা দেশে আপনারা যেটা শুনেছেন, আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে আমের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবেও যেন সেটা প্রমাণ করে।